ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আবারও স্বাগত। কিছুদিন হলো আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করে উঠতে পারিনি, তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম। দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন। ওই দিন গেছিলাম একটা মন্দিরে, তো ওই মন্দিরের যাওয়ার পথে কি করি না করি অবশ্যই তোমাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। ভিডিও শুরুতেই সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমার ইউটিউব ফ্যামিলির সব দাদা ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানাই। যেদিন হয়তো ভিডিওটা আপলোড করব হয়তো রাখি পূর্ণিমা থাকবে না, তবুও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার সুশান্ত দাদা ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। এই ছোট্ট বোনের তরফ থেকে প্রণাম আর অনেক ভালোবাসা নিও দাদা। আর তুমি খুব 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 ভালো থেকো। বড় দাদার মতো তুমি অনেক পাশে থেকেছো আর অনেক ভালোবাসা দিয়েছো দাদা। ভগবানের কাছে এতটুকুনি প্রার্থনা করি যে সব দাদা ভাইরা যেন খুব খুব ভালো থাকে। প্রায় 8টা নাগাদ আমরা বাড়ি থেকে রওনা হই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কিছুটা রাস্তা আমরা বাইকে করে গেছিলাম, তারপর বাইকটা সাইকেল গ্যারেজে রেখে ওখান থেকে বাস ধরে তারপর স্টেশন পৌঁছতে হয়। স্টেশন থেকে ট্রেন ধরে তারপর ওই মন্দিরে যেতে হয়। তো আমরা বাসের জন্যই অপেক্ষা করছিলাম, আর ওদের জন্য দেখো আমি ফোনের দিকে ঠিকমতো তাকাতেও পারছিলাম না। আর ফাইনালি বাস চলে এলো আর বাসে উঠে পড়েছি। আর চারিপাশের ভিউটা দেখো, সত্যি খুব সুন্দর। গ্রাম বাংলা পরিবেশে সত্যি চারিদিকটা সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে চারিপাশটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। এরপর এখান থেকে লোকাল ট্রেন ধরবো। লোকাল ট্রেন ধরে বেশিক্ষণের রাস্তা নয়, প্রায় একটা স্টপেজ। আর জায়গাটার নাম হলো খিরাই। খিরাইয়ে আছে গোসাই বাবার মন্দির, ওই মন্দিরটাই আমরা যাচ্ছি। তো মন্দিরটার নাম হলো শ্রী শ্রী রামা গোসাই, ওই মন্দিরেই আমরা যাচ্ছি আর কি। আর ওই খিরাই আমি আরেকবার গিয়েছিলাম, ফুলের শহর খিরাই বলে। ফুল বাগান দেখতে গিয়েছিলাম সরস্বতী পুজোর সময়। এই ভিডিও আমার লং ভিডিওতে দেওয়া আছে। যখন সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম আর কি, সেই ভিডিওটা লং ভিডিওতে আমার দেওয়া আছে, চাইলে তোমরা অবশ্যই দেখতে পারো। আর দেখো আমি ট্রেনে ওঠার সময় কোনো রকম ভিডিও করিনি। আর আমরা খিরাই স্টেশনে এসে পৌঁছে গেছি। আর এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ স্টেশন থেকে, তারপরেই মন্দিরটায় আমরা পৌঁছে যাব। আর রাস্তায় যেতে যেতে দেখো ট্রেন লাইনের পাশ দিয়ে এরকম একটা রাস্তা করা আছে। আর রাস্তায় যেতে যেতে চারিপাশের ভিউটা দেখো, সত্যি অপূর্ব। রোদটা খুব বেরিয়েছিল, কিন্তু রাস্তায় যেতে যেতে একটু মাঠের ধার বলে আর এখানটা দেখো হাওয়া দিচ্ছে আর খুব একটা গরম লাগছে না। ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আর মন্দিরে পুজো দেওয়ার জন্য কিছু মিষ্টি আর ধূপ কিনে নিচ্ছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরে আসার, কিন্তু আসাই হচ্ছিল না। হঠাৎ করেই বড়মশাই বললো এই মন্দির থেকে রাখি পূর্ণিমার দিনে ঘুরে আসি। আর একটা মন্দিরে এলে একটা আলাদাই শান্তি লাগে। আর এসেছিলাম একটা মানসিকের জন্য। এই মানসিকটা যদি আমার পূরণ হয় আবারও আসবো এই মন্দিরে। আর মন্দিরের চারিপাশের ভিউটা দেখো, সত্যিই অপূর্ব। আর মন্দিরগুলো খুব সুন্দর। আর মন্দিরটার নাম হলো শ্রী শ্রী রামা গোসাইয়ের মন্দির। আর মন্দিরটা খুবই জাগ্রত, আর অনেকেই এখানে মানসিক করে যায়। আর মানসিক পূরণ হলে আবার এখানে পুজো দিয়ে যায়। এরপর আমরা এখানে পুজো দিয়ে আর একটা মানসিক করে আবারও আমরা বাড়ির দিকে রওনা হই। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করলাম। কেউ স্কিপ করে দেখো না, সবাই ফুল ভিডিওটাও ওয়াচ করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটুকুনি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।